তো হ্যালো বন্ধুরা, আমি রিয়া চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একটু আজকে বেশি ভালো আছি। তো ভোর 4:45 বাজছে, উঠে পড়েছি, দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি। তো ভাবছো তো এত সকাল কোথায় যাচ্ছি? তো ভিডিওটা দেখতে থাকো, জানতে পেরে যাবে কোথায় যাচ্ছি। সকালে উঠেই আমি আগেই বসিয়ে দিয়েছি আলু ভাজা। তো আলু ভাজা কমপ্লিট করার পর এটা ছিল তিলের লোটে ডাঁটা দিয়ে চচ্চড়ি। তো লাল ডাঁটা যেটা বলে। তো অনেকেই যারা গ্রামে থাকে তারা জানে, কিন্তু শহরের মানুষেরা এটা বুঝতে পারবে না এটা কী। তো তারপর চলে এলাম স্টেশনে। আমার বরের দিতে আসার কথা ছিল, বাট ও যেহেতু ডিউটি চলে গেছে, আমি আর ছেলেতেই চলে এসেছি। তো তারপর বসে থাকতে থাকতে ট্রেন তো এসেই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা মা আর ছেলেতে উঠে পড়েছি, আসছিলাম আমি আর আমার ছেলে। তো স্টেশনে আসার ফাঁকায় ফাঁকায় আসছিলাম, সেটা তোমাদের দেখালাম। তারপর আবার হঠাৎ করে ট্রেনের মধ্যে ভিড় হয়ে গেল। কিছু তো করার নেই, এটা তো লোকাল ট্রেন, একবার ফাঁকা হবে একবার ভর্তি হবে, এইভাবেই চলতে চলতে আমরা নেমে গেলাম। ট্রেন থেকে নামার পর অটো ধরে নিলাম। ট্রেন থেকে নেমে বাস স্ট্যান্ড যেতে হবে, কারণ অটো ছাড়া যাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছ আমাদের বিধ্বস্ত অবস্থা মা আর ছেলের। তো তারপর দৌড়ে দৌড়ে এসে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে তো বাস পেয়ে গেছি, অলরেডি বসতেও পেয়ে গেছি। মনে আনন্দ নিয়ে আসছি দৌড়ে দৌড়ে যে তাড়াতাড়ি করে যাব, কিন্তু এখানে ঘটে গেল একটা বিরাট বড় বিপদ। তো আমি সেই ভিডিওটাই তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করেছিলাম। তো সামনেই দেখতে পাচ্ছ, জুম করে দেখানোর চেষ্টা করেছি তোমাদের সঙ্গে, যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর বাস লরি সমস্ত কিছু রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। তো তোমরা তো তারপর সবাই বাস থেকে দেখতেই পাচ্ছ যে ড্রাইভার নেমে গেল, সবাই বাইরের মধ্যে দাঁড়িয়েছিল, এই আলোচনাই করছিল যে কখন বাস ছাড়বে। আর আমরা তো বাসের ভেতরে বসে বসে ভাবছি কখন বাস ছাড়বে, ছেলেটাকে নিয়ে বেরিয়েছি, এই এক চিন্তা। তো এই জায়গাটায় ঘটেছিল একটা মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট। তো লরির সঙ্গে নাকি একটা ট্রাক্টরের, সেরকমই শুনেছিলাম, ঘটেছে অ্যাক্সিডেন্ট। এগুলো গ্রামের লোক, পুলিশ এসেছিলো, গ্রামের লোক তো কী করছিল, পুরো বাস ফাস লরি টরি ভাঙচুর করছিল। তো সেই চিন্তাতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে ছেলেটাকে নিয়ে একা একা বেরোলাম, ওর বাবা এলেও নাই, ভালো হতো। দেখতেই পাচ্ছ তোমরা কী রকম চলছে এখানে। তো আমি তো তারপর বাস থেকে নেবেই দেখতে পাচ্ছ আমার ছেলে আগে দৌড়াচ্ছে মা বাড়ি যাওয়ার জন্য, আর এদিকে মা দৌড়ে দৌড়ে এসেছিলো। তো রাস্তার ধারেই যেহেতু আমাদের বাড়ি, তো দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু পাশে থেকো, সবাই একটু ভালোবাসা দিও, বেশি বেশি করে কমেন্ট করো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা আজকের মতো।